দেন? দেখুন, আমরা তো এখানে অনেক ধরনের আর্থ্রাইটিস ডিসকাস করেছি তো যতটা অন্য আর্থ্রাইটিসকে রিকভার করতে আমরা ইজিলি রিকভার করতে পারি, সেখানে কিন্তু রুমেটা আর্থ্রাইটিসকে রিকভার করা আমাদের জন্য খুব কমপ্লিকেটেড হয়ে যায়। যেমন একটা অস্টো আর্থ্রাইটিস, সেখানে কিন্তু শুধু বাত ইনভলভ রয়েছে, কিন্তু এখানে দুটো সমস্যা রয়েছে, একটা হচ্ছে একটা হচ্ছে বাত। যেটা আমরা জানি যে আমাদের একটা অ্যান্ডোটক্সিন, যেখানে আমরা যে খাওয়া দাওয়া করছি সেটা কিন্তু ঠিকঠাক ডাইজেস্ট হতে পারছে না ডাইজেস্ট হওয়ার জন্য এই খাবারটা আলটিমেটলি হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমাদের মানে টক্সিন বলতে পারি না। আর এমন একটা জিনিস যেটা কিন্তু খুব চিপচিপা আপনি বলতে পারেন, স্টিকি, যেটা কিন্তু আমাদের প্রত্যেক জয়েন্টসে গিয়ে থ্রু বাতের সঙ্গে মিলে সে তাকে পুশ করে আমাদের যত জয়েন্টস রয়েছে সমস্ত জয়েন্টসে কিন্তু এই আমগুলোকে কিন্তু নিয়ে গিয়ে রেখে দেয়। এবার আপনি বুঝতে পারছেন যে আমাদের যখন একটা হাতে অঙ্গুলে রয়েছে বা হাঁটুতে রয়েছে বা পায়ে অঙ্গুলে রয়েছে বা ঘাড়ে রয়েছে বা কোমরে রয়েছে, তাকে ওখান থেকে নিয়ে এসে স্টমাকে নিয়ে আসতে হবে। তাহলে ওই জায়গা থেকে বার করে তাকে স্টমাকে নিয়ে আসতে হবে, স্টমাক থেকে তাকে না বিরেচন করে পায়খানা রাস্তা দিয়ে বার করতে হবে, নাহলে বমন করে আমাদের শরীর মুখ থেকে বার করতে হবে। আর কিছুটা যেটা বেঁচে যাচ্ছে সেটা হচ্ছে ওষুধ মারফত তাকে ডাইজেস্ট করতে হবে। তাহলে এই প্রসেসটা যেটা রয়েছে না, এটা খুব একটা লেন্দি প্রসেস আর একটা খুবই টিপিক্যাল একটা এমন ট্রিটমেন্ট, যেখানে একটা এই হাতে অঙ্গুলে ফর এক্সাম্পল বসে আছে, তাকে এখান থেকে আমাকে স্টমাক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাকে লিকুইফাইড করতে হবে, তাকে অ্যাগ্রেভেট করতে হবে, তাকে আস্তে আস্তে আমাদের স্টমাক। এটা তো লং টার্ম ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আপনি একটা রোগকে যতদিন ফেলে রাখবেন, তার আপনার শরীরে মানে জিনিসটা বাড়তেই থাকবে। কেন আপনার ডাইজেশন সিস্টেমটা স্লো ডাউন আছে, আপনি জানেন না। আপনি ভাবছেন আমার শরীরে ব্যথা হচ্ছে, আপনি ডক্টরবাবুর কাছে গেলেন, ডক্টরবাবু আপনাকে কিছু ব্যথা ওষুধ দিলেন। আমি এখানে একটা প্রশ্ন করবো, আপনি বলছেন আমার ডাইজেস্টিভ সিস্টেমটা স্লো ডাউন আছে, আমার জানা নেই, নাই থাকতে পারে, আমার যা খাচ্ছে একটা অম্বল হয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে, কিন্তু মডার্ন মেডিসিনে বলা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এদিকে আয়ুর্বেদ কিন্তু রিজনটাকে প্রথমেই আবিষ্কার করছে যে আমার মানে ডাইজেস্টিভ প্রসেসটা স্লো ডাউন। আমি এই জায়গাটা একটু আলোচনা করতে চাইছি, যেখানে একটা প্যাথি বলে দিচ্ছে যে এটা ম্যানেজেবল ডিজিজ, এটা কিউরেবল নয়, সেখানে ভারতীয় আয়ুর্বেদ একদম সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাচ্ছে। কারণটা কি? দেখুন, প্রত্যেক প্যাথির নিজে কনসেপ্ট রয়েছে, নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিজের রিসার্চ রয়েছে। তো আয়ুর্বেদ যেটা, এই জন্য আজকে আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস অনেক পেশেন্টদেরকে রিলিফ দিতে পারি, কারণ একটাই রয়েছে, উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড, উইদাউট ইনজেকশন। আয়ুর্বেদে পেশেন্টকে আমরা এইভাবেই ইমপ্রুভ করছি। আমাদের এইভাবে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে যে যখন রোগটাকে আমরা যেরকম ডিফাইন করছি সেরকম কিন্তু আমরা ট্রিটমেন্টটাও করি। আমরা যখন এখানে বলছি যে আমাদের অগ্নিবলটা, জটার অগ্নিটা স্লো ডাউন হয়ে গেছে বা মন্দ হয়ে গেছে, আমরা ঠিকঠাক কাজ করছি না, তো ন্যাচুরালি আমি যে কোনো খাবার যখন খাবো, সেই খাবারটা কিন্তু ইজিলি আমার ডাইজেস্ট হবে না, প্রসেস হবে না। তো এই জিনিসটা একটা আয়ুর্বেদ ডক্টরই আপনাকে বলতে পারবে। দেখুন, আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস সমস্যা রয়েছে, আপনাকে খানপান খুবই লাইট খেতে হবে আর সময়তে খেতে হবে আপনাকে, আর অল্প পরিমাণে, মানে যেখানে আপনার 4টে রুটি খিদে রয়েছে সেখানে আপনাকে 3টি রুটি খাওয়া উচিত, মানে পেটে একটু জায়গা আপনাকে ফাঁক রাখতে হবে, তাহলে ডাইজেশন আপনার প্রপার হবে। তারপর হচ্ছে এমন কিছু দ্রব্য আপনাকে বা ওষুধ নিতে হবে যেখানে কিন্তু আপনার যে আপনার শরীরে রয়েছে সেটা কিন্তু শরীরে কিন্তু ডিপেন্ড পাচন হোক, তখন গিয়ে কিন্তু আস্তে আস্তে আপনি আপনার জটার অগ্নিকে কিন্তু বাড়াতে পারবেন। আর যখন জটার অগ্নি আপনার বাড়বে, ন্যাচুরালি আপনার প্রপার ডাইজেশন সিস্টেমটা যখন আসবে, তখন দেখবেন আস্তে আস্তে আপনি এই ব্যথা যন্ত্রণা, সোয়েলিং, স্টিফনেস থেকে আপনি ইজিলি ওভারকাম করতে পারবেন। এইটাই হচ্ছে আমাদের আয়ুর্বেদে একটা মূল মন্ত্র, যেখান থেকে আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টকে ইজিলি আমরা কিন্তু বেরিয়ে নিয়ে আসতে পারছি। আমি অনেক পেশেন্ট দেখেছি, কম বয়স্ক পেশেন্ট দেখেছি, মিডল এজও দেখেছি, বয়স্ক পেশেন্টদেরকেও দেখেছি, যারা কিন্তু দীর্ঘদিন আয়ুর্বেদ মানে মডার্ন প্যাথি ট্রিটমেন্ট ওষুধ খেয়ে আলটিমেটলি পেশেন্ট কিন্তু বেড রিটেন্ড হয়ে গেছে। কিন্তু সেই জায়গা কিন্তু আমি বেদ জ্ঞানে আমি নিজে থেকে সেই পেশেন্টকে আয়ুর্বেদ কনসেপ্ট নিয়ে যখন ট্রিটমেন্ট করেছি, তারা কিন্তু আজকে হেঁটে বেড়াচ্ছে, কোনো প্রবলেম নেই, তাকে কোন পেন কিলারের দরকার পড়ছে না, তারা ওষুধ খেয়ে অনেক ভালো রয়েছে। সুতরাং একটা রোগ হয়ে গেলে আপনার জীবন শেষ নয়, আপনাকে জানতে হবে তার জন্য আর কি অন্যান্য প্যাথিতে আর কি রয়েছে। এবারে আসি রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক কোন বয়সের মানুষদের হয়? এটা কি বয়সজনিত রোগ, মানে এটা কি এজের সঙ্গে সঙ্গে আসে নাকি না এটা
নর্মালি যে কোনো বয়সে আসতে পারে? না, আমরা দেখি রুমেটাইড আর্থ্রাইটিস খুব কম বয়সে হয়ে যায়। আচ্ছা, যেহেতু ওই জঠরাগ্নির গল্পটা ইয়েস, রয়েছে। এই যে রুমেটাইড আর্থ্রাইটিস খুব কম বয়সে দেখা যায়। আর এই রোগটা আমরা দেখি ফিমেলরা সব থেকে বেশি আক্রান্ত এই রোগ থেকে। আর এই রোগটা এমন একটা রোগ যেটা কিন্তু আমরা ইজিলি তাকে সিমটমস দেখে আমরা বলতে পারি যে এই রোগটা রুমেটাইড আর্থ্রাইটিস মতন রোগ হয়ে গেছে। কেন কি এই রোগের সিমটমসটাই এমন রয়েছে যেখানে মাল্টিপল জয়েন্ট পেন, তার সঙ্গে স্টিফনেস, তার সঙ্গে সোয়েলিং, তার সঙ্গে হালকা একটা টেম্পারেচার পেশেন্টের থাকে, তারপর ইনডাইজেশন, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এইসব প্রবলেম তো থাকে। তো এই সিমটমস দেখার পর আমরা বলতে পারি যে পেশেন্টটা রুমেটাইড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। আপনারা